আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ, যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেশ কয়েকবার এ ধরনের নিউজ আমরা করতে শুনেছি কিংবা বিভিন্ন মিডিয়াতে শুনেছি যে তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন, কিন্তু পরবর্তীতে মিডিয়া কিংবা ফেসবুক কিংবা তার সব পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে জানতে পেরেছি এই তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন। এই ধরনের নিউজ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। প্রিয় দর্শক, এবার সেই তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। প্রিয় দর্শক, কোন মামলায় তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, কেন তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো? আপনারা জানেন 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে ছোট বড় পাতি নেতা থেকে শুরু করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির মামলা, কিংবা আমরা দেখতে পেয়েছি যে ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকেও বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করছে প্রশাসন কিংবা এক শ্রেণীর নেতাকর্মীরা। এবার একজন অসুস্থ ব্যক্তিকে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যেটির কোনো ভিত্তি নেই। আপনারা জানেন তিনি সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব পালন করার পরে বিগত সরকারের সময়ে তাকে কোনো ধরনের মন্ত্রী পদ দেওয়া হয়নি, অর্থাৎ তিনি খুবই অসুস্থ, নিজে হাঁটা চলা পর্যন্ত করতে পারছেন না, তাকে আইসিইউ কিংবা ভেন্টিলেশনে রাখতে হচ্ছে, তার স্মৃতিশক্তি পর্যন্ত নেই, কিন্তু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কি বলতে চাইছে দৈনিক যুগান্তর? এখানে যেটি বলা হচ্ছে, ক্ষমতার অপব্যবহার করে 1,25,00,000 টাকা অর্থ আত্মসাতের মামলায় পলাতক ঢাকা বিভাগে স্পেশাল জজ আদালতে, অর্থাৎ পলাতক থাকায় ঢাকা স্থানীয় জজ আদালতে তাকে এই শামীমা বেগম আফরোজ জজ তাকে এই আদেশ দেন। এই আদেশটি মূলত গত 19 এপ্রিল এই পরোয়ানা জারি করা হয়েছে। আজ 5 মে মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন তোফায়েল আহমেদের অসুস্থতার কথা আদালতকে জানান তার আইনজীবী খায়ের উদ্দিন সিকদার। তিনি আদালতকে জানান তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না, তার স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রম অংশগ্রহণ করতে তিনি শারীরিকভাবে অক্ষম। অর্থ আত্মসাতের অভিযোগ এনে 2002 সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত 1,25,00,000 টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ হস্তান্তর ও উত্তোলন করেন। অভিযোগে আরো বলা হয়, ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সঙ্গে যোগ সাজেছে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট 1,25,00,000 টাকা হস্তান্তর করা হয়। পরবর্তীতে এই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। মামলাটি তদন্ত শেষে তোফায়েল আহমেদ সহ 3 জনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর হাইকোর্টের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। এখন হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার মামলা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম। তিনি আরো জানান, 2 আসামি পলাতক থাকায় গত 29 এপ্রিল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিকে তোফায়েল আহমেদের আইনজীবী খায়ের উদ্দিন সিকদার আদালতের আবেদন দিয়ে বলেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এজন্য তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বাস্তবিক অর্থে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না, তার শারীরিক স্মৃতিশক্তি নেই, আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম। তার মানসিক সুস্থতা এবং স্মৃতিশক্তি লোপ পেয়েছে, এজন্য তার আসামি
মানসিক অবস্থা পরীক্ষা আবেদন করে প্রার্থনা করেন তিনি। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি পেছাতে আবেদন করেন। বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানান, আসামির পলাতক থাকা অবস্থায় এমন আবেদন গ্রহণযোগ্য নয়। মর্মে দুদকের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। আসামিকে আদালতে হাজির হয়ে আবেদন করতে হবে। আদালতে তোফায়েল আহমেদকে আবেদন মঞ্জুর করেছে। আদালত তোফায়েল আহমেদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী বৃহস্পতিবার 7 মে অভিযোগ গঠনের বিষয় শোনার দিন ধার্য করা হয়েছে। তিনি আসামির মধ্যে মোশাররফ হোসেন নামের একজনকে জামিন থেকে আজ মে আদালতে হাজিরা দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।